নমস্কার। আজকে এটা আমাদের কার্শিয়াংয়ের ডে 2। আমরা আজকে কার্শিয়াং সাইট সিইং করে তারপর আমরা লেপচা জগতে যাব আজকে। তো এটা কার্শিয়াংয়ের সকালের দৃশ্য আমাদের হোটেলের বারান্দা থেকে। আমাদের সকালের জলখাবার লুচি ছিল, চানা ছিল, সুজি ছিল, একটা করে ডিমের অমলেট ছিল। খুবই টেস্টি এবং খুবই যত্ন করে আমাদেরকে ওখানে খেতে দেওয়া হয়েছিল। কার্শিয়াংয়ে সাইট সিইং করে আমি লেপচা জগৎ যাচ্ছি। বন্ধুরা যদি আসতে যদি কার্শিয়াংয়ে অবশ্যই আসবো। লাইক বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। টাটা। এটা আমাদের কার্শিয়াংয়ের প্রথম সাইট সিনের প্রথম যে স্পটটা ছিল, এটা ছিল ইগল ক্রেট। অসাধারণ দৃশ্য আর কি। মেঘের মধ্যেই আমরা প্রায় ছিলাম। খুবই সুন্দর জায়গাটা ছিল। ইগল ক্রেট অনেকটাই উঁচুতে। আর রাস্তাটাও ভীষণই সুন্দর ছিল, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ছিল। তো খুবই ভালো লেগেছে আমাদের এই জায়গাটা। এই রাস্তাটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। হনুমান মন্দির আছে পাহাড়ের ওপরে কার্শিয়াংয়ে। তো ওই রাস্তাটা যাওয়ার যে রাস্তাটা ওইটা পুরো মেঘে ঢাকা ছিল। তো তাও আমি অনেক পরে ফোনটা অন করে রেকর্ড করেছি। তো আরও অন্ধকার ছিল, পুরো চারিদিকে ঘন জঙ্গলে ভর্তি। এখানে লেপার্ড আর ব্ল্যাক প্যান্থার সবসময় মাঝে মধ্যেই রাত্রিবেলা দেখা যায়। তো দারুণ একটা অ্যাডভেঞ্চার রাস্তা ছিল এটা। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে না? হ্যাঁ, অসাধারণ। কেমন লাগছে? ওই পাখিগুলো দেখা যাচ্ছে ওর ওপরে। হ্যাঁ, ওই যে হনুমানের মন্দির, ওই যে হনুমান। জয় হনুমান, জয় হনুমান। এইবার আমরা হনুমান মন্দিরে পৌঁছালাম। বিশাল বড় হনুমানজি ছিলেন ওখানে। আর ওখানে আই লাভ কার্শিয়াং লেখাও ছিল। ওখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে প্রাকৃতিক শোভা দেখে তারপরে আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোনো। কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর ছিল। একটু মেঘ ছিল, এমনিতে আর সবই ঠিক ছিল। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। এটা রোমাঞ্চকর রাস্তা।
কার্শিয়াং সত্যি আলাদা সৌন্দর্য আছে, হ্যাঁ। যে ডেলোপা স্কুলটা, হ্যাঁ, ওই যে স্কুলটা বিখ্যাত না, এটা ডেলো গভর্নমেন্ট স্কুল। এই যে এইখানটা দাঁড় করিয়ে ছবি তুলতে হবে, দাঁড়া এখানটা ছবি তুলতে হবে, ঢুকতে দেয় না, তাই না? এই চলতা है স্কুল? কেন দাঁড়া, না দাঁড়িয়ে ছবি তুললে হ্যাঁ, তুই দাঁড়িয়ে ছবি তুলে, এটা একটা ভিউ স্পট, কেন? এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন ডাউনহিল ফরেস্ট। है तो ज़्यादा अंदर मत जाना है। হ্যালো, এই সামনেটায় দাঁড়াও তোমরা। হ্যাঁ, ওয়েদারটা ভালো হয়েছে। বাবা এখানে লায়নও হয়, লায়নও থাকে। যা 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 আসার সময় আগে উপরেটা কি আছে সেটা ঘুরে আসি, বেশি উপরে উঠতেও পারবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওইটা না, আপনি যেটা বলছিলেন না, আমি অ্যাটেন্ডেন্সটা দেখেছি। আপনি ওই যেটা বলছিলেন আপনার 1 ঘন্টা ভয়েস করলে এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট টাউনহিলে যে ফরেস্ট মিউজিয়ামটা আছে ওটা দেখার। কিন্তু এই রাস্তাটা মানে পুরোপুরি একটা জঙ্গলের মধ্যে ছিল রাস্তাটা, পুরোটা জঙ্গল, গভীর মানে পুরো একদম ডিপ জঙ্গল আর কি। এখানে ব্ল্যাক প্যান্থার থেকে শুরু করে সব মানে আর লেপার্ড সবই আছে, হরিণ, মানে আমাদের মানে লাকিলি আমরা একটা হরিণও দেখতে পেয়েছি, বন্য হরিণ, যেটার ছবি আমি লাস্টে অ্যাটাচ করে দিয়েছি। কিন্তু মিউজিয়ামে আমরা কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে স্ট্রিক্টলি নিষেধ ছিল। মিউজিয়ামের ভেতর সত্যিকারের সব অ্যানিমেলদের মামি করে রাখা আছে, পুরোপুরি এখানেই মানে এখান থেকেই সব পাওয়া। তো খুবই দারুণ ছিল মিউজিয়ামটা। তো ওখানে আমি কোনো করতে পারিনি, ভিডিও করতে পারিনি। লাস্টে আমি একটা ছবি দিয়ে দেবো শুধু মিউজিয়ামটার সামনে। আর একটা হরিণ, আমরা বন্য হরিণ দেখতে পেয়েছি, ওটার ছবিটাও দিয়ে দেবো। মানে এমনও জঙ্গল গেছে দেখেছি আমরা ওখানে, ঠিকভাবে সূর্যের আলোও যাচ্ছে না। এই সেই বন্য হরিণ, ডাউনহিল ফরেস্ট মিউজিয়াম।